মানিক সাহেব, এই জায়গাটা আপনার খুব পরিচিত তাই না? এখানে তো আপনার অনেকবারই আসা পড়েছে তাই তো? হ্যাঁ ম্যাডাম। সাথে মিস রথিও থাকতো। কি ঠিক বলেছি তো? হ্যাঁ। আচ্ছা আমাকে একটা কথা বলেন তো, রথি আপনার শত্রুর বোন, সেটা জানার পরও তার সাথে কেন সম্পর্ক করতে গেলেন? দেশে কি মেয়ের অভাব পড়েছে? সত্যি করে বলুন তো, আপনার উদ্দেশ্য কি ছিল? ভালোবাসা নাকি অন্য কিছু? অবশ্যই ভালোবাসা। আমি রুথিকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। সেই ভালোবাসার মানুষকে আপনার হাতে তুলে দিতে চাইনি বলে তার চাচাতো ভাইকে আপনি জানে মেরে দিলেন। আমি জানে মেরে দিয়েছি মানে? মানিক সাহেব, আপনি কথাটা এমনভাবে বললেন যে প্রথমবার শুনলেন, মনে হয় আসমান থেকে পড়লেন। আচ্ছা একটা কথা বলেন তো আমাকে, আপনাকে কে বলেছে রথিকে পাওয়ার ক্ষেত্রে ওর চাচাতো ভাই একমাত্র বাধা? আর সেই কারণে আপনি শাপিন সাহেবকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন? মিথ্যে, এ কথা আমাকে কেউ বলেনি। আপনি গায়ের জোরে এই অভিযোগ অস্বীকার করতে পারবেন, তাই বলে আসল সত্য কিন্তু আড়াল হবে না মিস্টার মানিক সাহেব। এত সামান্য কারণে আপনি খুন করতে পারেন, এটা আমরাও বিশ্বাস করতে পারছি না। আপনারা কি আজে বাজে কথা বলছেন? আমি কেন শাপিন সাহেবকে খুন করতে যাব? আর শাপিন সাহেব যখন খুন হয়েছে তখন আমার আর রুথির সম্পর্কের মধ্যে কোনো ঝামেলাই তো ছিল না। ওয়েট, তার মানে আপনি বোঝাতে চাচ্ছেন শাফিন সাহেব মারা যাওয়ার পরেই আপনার এবং রথির মধ্যে ঝামেলা তৈরি হয়েছে, রাইট? তাই তো? মানিক সাহেব প্লিজ, আমি চাই আপনি আমাকে সর্বাত্মক হেল্প করবেন, তাহলে আমার জন্য ইজি হয় বিষয়টা। অবশ্যই। এই যে চা চলে আসছে, জানেন মাথাটা হালকা হবে। না আমি চা খাবো না। আরে খান, 14 শিকের মধ্যে গেলে তখন কিন্তু কেউ আদর করে চা খাওয়াবে না। এখন যেটা পাচ্ছেন সেটা খেয়ে নিন। নিন চাটা নিন। আরে আমি বললাম তো আমি চা খাবো না ভাই। ওকে, আমাকে দাও। এবার সত্যটা বলুন। আমি যা বলছি সব সত্য কথাই বলছি। আমাকে কেন এই মামলার সাথে জড়ানো হলো আমি এটাই তো ভাবতে পারছি না। মানিক সাহেব, আমি বুঝলাম আপনি এই খুনের সাথে জড়িত না, তাহলে কে করেছে? আপনার দুলাভাই? আমি নিশ্চিত আপনি না হয় আপনার দুলাভাই যে কোনো একজন এই খুনটা করেছে। না, আমি এবং আমার দুলাভাই কেউ এই খুনের সাথে জড়িত না। আপনি কি অস্বীকার করতে পারবেন মিস বিথির কাছে চাঁদা দাবি করায় শাপিন সাহেবের সাথে আপনার দুলাভাইয়ের ঝামেলা বেঁধেছিল? আর সেই ক্ষোভ থেকে আপনার দুলাভাই শাপিন সাহেবকে সরিয়ে দেওয়ার প্ল্যান করে। মিথ্যা, সব মিথ্যা। আচ্ছা আর কিভাবে বললে আমার কথা আপনারা বিশ্বাস করবেন বলুন তো? মানিক সাহেব, আপনি যদি খুব ইজিলি সত্যটা স্বীকার করে ফেলেন সেটা আপনার জন্য মঙ্গলজনক। আমার মঙ্গল নিয়ে আপনাদের চিন্তা না করলেও চলবে। আচ্ছা আপনারা কি চাচ্ছেন? আমাকে জোর করে আদালতে নেবেন? আমাকে দিয়ে সবকিছু জোর করে স্বীকার করে নেবেন? আপনাদের যা ইচ্ছে আপনারা তাই করতে পারেন।